বসুন্ধরা হিউম্যানিটি কলকাতা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারে এই মুহূর্তে আমি সহ উপস্থিত আছেন 144 জন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলেই আমরা ইতিবাচক, সকলেই আমরা পজিটিভ আছি, ছিলাম এবং থাকবে ইনশাল্লাহ। তো আজকের ওয়েবিনারে কর্ণধার শেখ মান্নাফ আলী স্যার, গায়েন ম্যাডাম, আমাদের সৈয়দ জাফর স্যার, আমাদের রিফাত স্যার এবং বাংলার মেন্টর আব্দুল সোবহান স্যার সহ আরো যারা আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন। সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আচ্ছা, কেউ কি আনমিউট হয়ে যাচ্ছে? একটু দেখবেন কাইন্ডলি। যাই হোক, আমি আসলে কিভাবে বলবো, আমি গুছিয়ে কথা নিজের থেকে বলতে পারি না, এটা আমার আসলে এই গুণটি নেই। আমি নিজের থেকে কোনো অ্যানালাইসিসও করতে খুব একটা পারি না, আর এই ক্ষেত্রে আমি এগুলোকে এড়িয়েও চলি বটে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে 10 তারিখ 16 তারিখের দুটি কর্পোরেট ওয়েবিনার হয়ে গেল, আমি সেখান থেকে বারবারই বলার চেষ্টা করছিলাম মূল জিনিস কি বলা হচ্ছিল সেখানে, এবং আরেকটি ওয়েবিনার হওয়ার আগ পর্যন্ত আমরা বারবারই আমাদের সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা অ্যানালাইসিস করছি, বিশ্লেষণ করছি, আলোচনা করছি। আর আমাদের যারা এলসি লিডার আছেন তারাও কিন্তু একটি জিনিসের উপরে কিন্তু বারবার এখন ফোকাস করছেন। সে একটি জিনিস কি? একটি জিনিস হলো যে জিনিসটি আসবে বা আসছে সেটি বিগার, বেটার, ফাস্টার, এবং এই জায়গাটা আমরা যেন সকলেই ইতিবাচক বা পজিটিভ থাকি। ঠিক এইটাই আমাদের মূল পয়েন্ট। আমাদের বারবারই কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, যেটা আসছে সেটা বিগার, বেটার, ফাস্টার, অথেন্টিক, রিয়েল এবং মাইন্ড ব্লোয়িং। এবং একটু সময় নিয়ে, একটু ধৈর্য ধরে আমাদেরকে পজিটিভ থাকতে হবে, জাস্ট এতটুকুনি। এই কথাটুকুনি কিন্তু মূল নির্যাস। আমরা যে এখন 60 দিনের যে একটা সময়ের ডিউরেশনের মধ্যে আমরা আছি, আমরা যেন শুধু শুধু এতটুকু আমরা মনে রাখি। তো যাই হোক, আমি সরাসরি এখন আজকে একটু তথ্যে চলে যাব, যেগুলো আমরা বিগত সময়েও বারবার ইকো করে আসতেছেন আমাদের লিডাররা, সেটা আমরাও ইকো করে আসছি। সেই ইকো বা প্রতিধ্বনি আজকেও আমরা একটু শ্রবণ করি, আমরা একটু শুনে আসি আমাদের যারা স্টার্স, যারা আমাদের নক্ষত্র তারকা, তাদের কাছ থেকে। আজ মঙ্গলবার 29শে এপ্রিল 2025। আজকে সবচেয়ে বড় যে চমকপ্রদ বিষয়টা, আমরা আমাদের মোস্ট অ্যাশের পরে যাকে আমরা মোস্ট সিনিয়র ভাবি, যাকে আমরা অ্যাশের পরেই আমরা স্থান দিয়ে রেখেছি, আমাদের অ্যাশমোফরের স্যারও যাকে খুব ভালোবাসেন, আমরা সেই মার্টিকে আজকে দেখতে পেলাম 29শে এপ্রিল 2025। অন্তত এক সপ্তাহের মতো যুদ্ধ শেষে তিনি বলেছেন যে এটা আমার একটা কারাগার অবস্থান ছিল বলা যায় হসপিটালে। সে হসপিটাল থেকে তিনি ফিরে এসে আজকে অসুস্থ অবস্থায়, আপনারা যদি লাইভ দেখে থাকবেন দেখবেন যে তিনি কতটা অসুস্থ তার চেহারার ছাপে প্রকাশ পাচ্ছে। তিনি আজকে লাইভে আসলেন, মার্টি এন্ড ক্রিস লাইভ, এবং তাদের আজকে লাইভের নাম হলো এমব্রেস চেঞ্জ, এলিভেট লাইভ। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন, তাদের যে আজকে লাইভটা হলো, সেই লাইভটার মূল থিমের নাম হলো এমব্রেস চেঞ্জ, অর্থাৎ পরিবর্তনকে আলিঙ্গন করো, এলিভেট লাইভ, জীবনকে উচ্চ পর্যায়ে নিয়ে যাও, জীবনকে এলিভেট করো, জীবনকে উচ্চাসনে নিয়ে যাও। এই থিমের উপরে আজকে তারা চমৎকার কথা বলেছেন।
তবে মূল যে বিষয়টা সেটা হলো, আজকে ক্রিসকে দেখলাম, ক্রিস যেন আবার প্রাণটাকে ফিরে পেল। তিনি চিৎকার দিয়ে বললেন, মার্টি কামব্যাক। তার কথাটাই ছিল এরকম, মার্টি কামব্যাক। মার্টি ফিরে এসেছে এবং তিনি খুব উচ্ছ্বসিত এবং তার অনেকগুলো উচ্ছ্বাসা তিনি প্রকাশ করলেন। সেখানে তাদের ভিতরে অনেকক্ষণই কথাবার্তা হলো। সে কথাবার্তার একটু সামারিটা আমি তুলে ধরছি। সেটা হলো এই যে, জানো মার্টি, তোমার জন্য কত লোক প্রে করেছে, তোমার জন্য কত প্রে হয়েছে। তুমি কি জানো, আমার এই মোবাইলটা ভারী হয়ে গিয়েছে মেসেজে। পৃথিবীর সমস্ত কর্নার থেকে তোমার জন্য শুধু প্রে প্রে প্রে। তিনি মজা করে বললেন, আমি ক্রিসকে ভুলে গেছি, মনে হয় আমাকে ওরা ভুলেই গেছে, শুধু তোমারই কথা বলতেছে। জাস্ট আই এম কিডিং, আমি আসলে মজা করছি। মার্টি ওখান থেকে বলল, আমি সেটা বুঝতে পেরেছি, সেটা আমি জেনেছি, সেটা আমি ফিল করেছি যে আসলে এই জীবন যুদ্ধে আমি সার্থক। এই জীবন যুদ্ধে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে সারা পৃথিবীবাসীর ভালোবাসা পেয়ে, আমি ফাউন্ডিং মেম্বারদের ভালোবাসা পেয়ে আমার জীবনটা আজকে সার্থক। এবং তিনি একটা পর্যায়ে বললেন, আই এম ফ্রম দ্য হেল, আমি হেল থেকে ফিরে এসেছি জানো। এবং হাসপাতালে তার রোগের এবং সেখানে যে তার যে কষ্টকর দিনগুলো সেটা তিনি বর্ণনা দিলেন। হাতটাকে দেখালেন, হাতের ভিতরে দেখা গেল যে অনেকগুলো জায়গায় লালচে লালচে ছোপ ছোপ দাগ পড়ে আছে। অর্থাৎ এই হাত থেকে বলল যে সপ্তাহের 7 দিনের প্রতিদিন আমার হাত থেকে 10 থেকে 12 বার এভাবে এভাবে তারা ব্লাড নিত, আমাকে টেস্ট করতো, দেখছি। মূলত সমস্যাটা তিনি এভাবে বললেন যে নিউমোনিয়া, রেসপিরেটরি প্রবলেম, এবং পাশাপাশি আমার পেটটাতেও প্রচন্ড পেট ফেঁপে গিয়েছিল, অর্থাৎ ব্লটিং হয়ে গিয়েছিল পেট। সবচেয়ে বড় প্রবলেম হলো যে শেষের দিকে যে সমস্যাটা হলো সেটা হলো তার পেট ফাঁপা রোগ বলি আমরা, ব্লটিং। এই ব্লটিং এ আক্রান্ত হয়ে গিয়েছিলেন এবং তিনি বললেন যে আমার স্টোমাক ভাইরাস অ্যাটাক হয়েছিল। এবং নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পরে আলহামদুলিল্লাহ তিনি এখন ফুরফুরে মেজাজে আছেন, তিনি এখন সুস্থ আছেন, তিনি আউট অফ ডেঞ্জার এবং পেট ফাঁপা এখন নেই। তবে তিনি বললেন যে অনেকদিন পর, আমি গতকালকের কথা বললেন যে আমি ভালো একটা ঘুম দিয়েছি, আশা করি তোমাদের সাথে আবার নিয়মিত আমি থাকতে পারবো। তবে ডাক্তার কিছু নিয়ম নীতি এবং ব্যায়ামের কথা বলেছেন, তিনি সেটা কন্টিনিউ করবেন। তো এখানে আসলে মাটির বিষয়টা বারবার তো আসতেছে কেন, যে আমরা জানি যে আমাদের একটা শিডিউলকৃত, আমাদের একটা কর্পোরেট ওয়েবিনার কিন্তু মার্টি অসুস্থ, তাই অ্যাশ কিন্তু সেটা, আমাদের গ্রেট লাভলি সিইও অ্যাশ কিন্তু সেটাকে আবার পোস্টপোন করে রিশিডিউল করবেন, আমরা সেটা জানি। তো এক্ষেত্রে আমাদের একটু জিনিস ভাবার আছে যে আসলে আমরা তো একটা এ কোম্পানি উইথ হার্ট, এবং সেটাই বলতেছিল মার্টি যে আমি এত বড় একজন জেন্টেলম্যান পেয়েছি, যে হলো আমাদের সিইও অ্যাশ মোফারে, যাকে আমি এভাবে পেলাম যে প্রতিটি সময় তিনি আমার জন্য খোঁজ খবর রেখেছেন। সেটা তিনি বললেন সেটা নাই বা বলি, সেটা ছোট করা হবে, কারণ টোটাল টাইমটি তার খবর রেখেছেন। এবং মার্টির জন্য টোটাল একটি ওয়েবিনারকে তিনি কিন্তু ক্যান্সেল না, পোস্টপোন করেছেন সাময়িক, এটাকে আবার রিশিডিউল করবেন। এক পর্যায়ে মার্টিরি গার্মো ধন্যবাদের একটা কোনায় যে তার স্ত্রী ডন্ডি গার্মোকে ধন্যবাদ দিলেন, যে সে আসলে আমার জন্য যা করেছে সেটা বলার মতো নয়। অনেক তার কাছ থেকে আমার ফ্যামিলির কিডস সবকিছুর জন্য আমি বিশাল সাপোর্ট পেয়েছি। আমি তোমাদের মাঝে আবার ফিরে এসেছি। এবং ক্রিস বারবারই শুধু বলতেছিল যে আমি আমার, কথাটা এরকম যে আমি আমার কি বললো একটা, যে আমি আমার বাডি বাডি বলে, আমি আমার বাডিকে আবার ফেরত পেয়েছি। আমি যে হতাশ হয়ে গিয়েছি, আমি ওরিড, সেটা ঠিক আছে, কিন্তু আহ দেখো, মার্টিবিহীন আমি তো আসলে উৎফুল্লিত নই। তো এরপরে চলে গেল কিছু কোম্পানির কথায়, তারা দুজনেই, ক্রিস বলল, থিংস আর কামিং ফরওয়ার্ড ওয়েদার ইউ সি ইট অর ইউ ডোন্ট সি ইট। তিনি বললেন যে, এটা ক্রিস বলছেন, মার্টি কিন্তু এই ফাঁকে আবার একটু মেডিসিন বা কিছু খাওয়ার জন্য বোধহয় তিনি চলে গিয়েছেন। তখন ক্রিস বলতেছে, থিংস আর মুভিং ফরওয়ার্ড ওয়েদার ইউ সি ইট অর ইউ ডোন্ট সি ইট।
তুমি দেখো কিংবা না দেখো, বড় জিনিস কিন্তু সামনে এগিয়ে আসছে। থিংস আর মুভিং ফরওয়ার্ড। সরি, আই হ্যাভ নট সিন দ্য ক্রিয়েটর দ্য অলমাইটি, বাট আই হ্যাভ সিন অ্যাশ। এই একটা কথা কি টোটাল ওয়েবিনারে গতানুগতিক আমাদের যে বিগত যে ইনফরমেশন গুলো ওগুলোই বলা হচ্ছিল, ওগুলোই বারবার বলতেছেন। কিন্তু এই কথাটাকে দেখেন, আমার খুব চমৎকার লেগেছে। ক্রিস বলল যে আই হ্যাভ নট সিন দ্য ক্রিয়েটর দ্য অলমাইটি, বাট আই হ্যাভ সিন অ্যাশ। আমি স্রষ্টাকে দেখিনি, আমি ক্রিয়েটরকে দেখিনি, আমি মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমানকে আমার দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু আমি অ্যাশকে দেখেছি। এই কথাটার যদি ব্যাখ্যা আমার কাছ থেকে আপনারা জানতে চান, আমি আমার ছোট্ট জ্ঞানে বলবো, আল্লাহ তাআলা বলেছেন, সৃষ্টিকর্তা বলেছেন, হে বান্দা তুমি আমার রঙে রঙিন হও। এটা সব ধর্মের জন্যই বলি। সৃষ্টিকর্তা কিন্তু তার সৃষ্টিকে বলেন যে আমার রঙে রঙিন হও। আমাদের অ্যাশপোফারে কিন্তু সৃষ্টিকর্তার রঙে রঙিন হয়ে গিয়েছে। কোম্পানিটি এখনো আমাদের সামনে সে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপেল নিয়ে আসেনি, কিন্তু অ্যাপেলের পিছনে আমাদেরকে যা দিয়েছে, একটি গ্লোবাল কমিউনিটি, একজনের প্রতি আরেকজনের অ্যাপ্যাথি, সিম্প্যাথি, প্রত্যেকের প্রতি প্রত্যেকের যে মানবিক একটি দৃষ্টিকোণ আছে ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু সেটি তিনি প্রতিষ্ঠা করেছেন। তা না হলে ভাবুন, এতগুলো বছর ধরে আমরা ম্যাক্সিমামই বলবো, আমি 95% বলবো যে আমরা এক বিনি সুতার মালায় কিন্তু গেঁথে আছি, যে সুতার মালাটা দেখা যায় না। এবং এটার কারণ একটাই কারণ, সেটা হলো আমাদের ডিভাইন উপহার, সৃষ্টিকর্তার উপহার বর্তমান সময়ের জন্য আমাদের লাভলি সিও অ্যাশমোফারে। ক্রিস যেটা বলল, আমি সৃষ্টিকর্তাকে সামনে থেকে দেখতে পাইনি, কিন্তু অ্যাশ তোমাকে তো আমি দেখেছি। অর্থাৎ সৃষ্টিকর্তা তার যেই বিশ্ব পরিমণ্ডলে যে ভালোবাসার বন্ধন দিয়ে তার সৃষ্টিকে আগলে রাখেন, তার কিছু কিছু সৃষ্টিকে তিনি সেই গুণটি দিয়ে পৃথিবীতে পাঠান, এবং সেটা একটা ডিভাইন অ্যাক্ট, সেটা একটা ডিভাইন কর্ম। আমরা ছোটবেলা পড়েছি, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেশি ঈশ্বর। সম্ভবত বিবেকানন্দ এই কথাটা বলেছেন। আমাদের ইসলামেও আছে, তুমি যদি স্রষ্টাকে পেতে চাও তার পরিজন অর্থাৎ সৃষ্টির সেবা করো। আজকে ক্রিসের এই কথার মর্মার্থ আমরা এখানেই খুঁজে পাই, যে তিনি বলছেন আমি স্রষ্টাকে দেখিনি, কিন্তু অ্যাশ আমি তোমাকে দেখেছি। এটার থেকে আজকের দিনে আমার কাছে মনে হয় আপডেট দেওয়ার মতো এত বড় বাক্যের ভার আমি ব্যাখ্যা করার ক্ষমতা রাখি না। এই কথাটার ভিতরে তার যে কোনো বনিতা নেই, কোনো ভান নেই, কোনো ভড়ংবাজি নেই, একদম হৃদয়ের ভিতর থেকে তিনি সেটা উচ্চারণ করেছেন। এটা আমাদের আজকের দিনের জন্য একটি বড় বাণী বটে। তিনি আমাদের লাভলি সিইও অ্যাশমোফারকে কোথায় রেখে অন্তঃস্থল থেকে, একদম গভীর থেকে কথাটা বলেছেন। আই হ্যাভ সিন, আই হ্যাভ ওয়াচড। কিরিশ বলল, আমি জীবনে অনেক দেখেছি, অনেক কিছু পর্যবেক্ষণ করেছি, পরিবেক্ষণ করেছি। দ্য ফোর্স ওয়ার্ক রাইট বাই, আমি ফোর্সকেও দেখেছি। হেই, ইজ দ্যাট ইট 32 ইয়ার্স আই গট এ 100? 32 বছর আগেও আমি দেখেছি। বাট উইথ দিস গাই আই হ্যাভ নেভার সিন এনিওয়ান লাইক হিম। তিনি ফোর্ডের কথা আনলেন, যে আমরা ফোর্স এবং ফোর্সের গাড়ি সম্পর্কে জানি, যেটা পৃথিবীতে ডিসরাপটিভ একটা পরিবর্তন এসেছিল এই ফোর্ড কোম্পানি গাড়ি নিয়ে, মোটর গাড়ি নিয়ে, এবং এটা অনেক ইতিহাস, আমার থেকে অনেকেই অনেক ভালো জানবেন, কিন্তু সেটা আমি যাচ্ছি না। তিনি বললেন 32 বছর আগে আমি দেখেছিলাম ফোর্সকে, কিন্তু বাট উইথ দিস গাই আই হ্যাভ নেভার সিন এনিওয়ান লাইক হিম। আমি আমাদের গ্রেট লাভলি সিইও অ্যাশমোফারের মতো আমি কাউকে পাইনি। ডু ওয়েবিনার অ্যান্ড বি লয়াল। অনেক কথা ছিল ফাঁকে, ওই কথাগুলোকে এড়িয়ে আবার মূল কথায় ফিরে আসি। এখন আমাদের এই
অর্থাৎ 2 মাসের 60 দিনের জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমরা ওয়েবিনার করব এবং আমরা লয়াল থাকব। ডু ওয়েবিনার অ্যান্ড বি লয়াল। এটা আমাদের একটি এই সময়কার একটা কি অ্যাডভাইস, একটা মূল অ্যাডভাইস, আমাদের সকলের প্রতি একটা মেসেজ। সেই মেসেজটাকে আমরা বেশি বেশি ওয়েবিনার করব এবং আমরা লয়াল থাকবো, অর্থাৎ কোম্পানির প্রতি আমরা বাধ্যগত থাকব, আন্তরিক থাকব, কোম্পানির সাথে লেগে থাকব, আমরা কোম্পানির প্রতি ইতিবাচক থাকব, আমরা পজিটিভ থাকব। ডু ওয়েবিনার অ্যান্ড বি লয়াল। সাম মে বি নেগেটিভ, এংরি। হ্যাঁ, কেউ কেউ হয়তো এখন খুব নেগেটিভ এবং খুবই রাগান্বিত হয়ে আছে। বাট দ্য ট্রুথ ইজ দিস, বাট সত্যিটা হলো এই যে দিস গাই ইজ, আমাদের লাভলি সিও অ্যাসমোফারে ইজ টেকিং আস অন এ জার্নি। আমাদেরকে একটা জার্নিতে তিনি নিয়ে যাচ্ছেন, দ্যাটস গোয়িং টু বি টকড অ্যাবাউট ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, যেটি হাজার হাজার বছর ধরে মানুষের মুখে মুখে থাকবে এই কোম্পানির এই ইতিহাস। আই বিলিভ, আমি বিশ্বাস করি ক্রিস জনসন সেটা। আই থিঙ্ক, আমি মনে করি দ্যাট ইন দ্য ফিউচার, আমি মনে করি যে এরকমটা হবে। কল্পনা করো যে ইন দ্য ফিউচার 20 years ফ্রম নাও, আজ থেকে 20 বছর পর, ইউ আর গোয়িং টু সি দিস ওয়েবিনার্স। এরকম আরো 20 বছর পরে এরকম যখন ওয়েবিনার হবে, সেখানে বলা হবে, দিস ওয়েবিনার্সে বলা হবে, সেইং দে ওয়ার দ্য অরিজিনাল আর্লি বার্ড ফাউন্ডার্স। এরাই ছিল এই কোম্পানির সেই আর্লি বার্ড ফাউন্ডার্স। 20 বছর পরে এরকম ওয়েবিনার করে তোমার আমার কথা বলা হবে, গ্যারান্টেড। এরপর মার্টি আসলো, মার্টি কেম ব্যাক, মার্টি ফিরে আসলো আবার, এন্ড বলল, ইয়াহ, উই আর গোয়িং টু মুভ অন টু বিগার অ্যান্ড বেটার থিংস রিয়েল সুন। আমরা আমরা যাচ্ছি আরো বেশি বড় হয়ে, আরো বেশি বেটার হয়ে, এবং সেটা শীঘ্রই আমরা যাচ্ছি। I have been talking with ক্রিস অ্যাকচুয়ালি, মানে বলছে আমি ক্রিসের সাথে কথা বলছি, আমি অ্যাশের সাথে কথা বলছি, আই ওয়ান্ট টু ইনভলভ এভরিওয়ান, এবং আমি আমার একটা প্রজেক্ট আছে, আমি এর মধ্যেই আমি সকলকে একত্রিত করতে চাচ্ছি, সকলকে একত্রিত করব, ফ্রেঞ্চ কমিউনিটি, দ্য ফ্রেঞ্চ, জার্মান, ইন্ডিয়া, বাংলাদেশ, ওটেক প্রস, এন্ড উই আর গোয়িং টু মুভ। চমৎকার একটা তথ্য দিলেন, যে এটা আমার একটা ইচ্ছা। আমি এসের সাথে কথা বলবো, পরে কৃষির সাথে কথা বলবো, আরো সবার সাথে কথা বলবো, সাথে কথা বলবো, ফ্রেঞ্চ কমিউনিটি, জার্মান কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটি, ওটেক প্রস কমিউনিটি, উই আর গোয়িং টু মুভ ফরওয়ার্ড, এবং এভাবে আমরা সামনে এগিয়ে যাব। এরপরে বৃহস্পতিবারের কথাটা আসলো। বৃহস্পতিবার আমাদের একটি ওয়েবিনার হওয়ার কথা আছে, বাট এটা স্পষ্ট করে বলেননি, নো টাইম ফিক্সড, এখনো হয়নি। অতএব এই ব্যাপারে আমরা যেন সত্যিকারের কথাটাই জানি, যে বৃহস্পতিবারের কথা হয়তোবা সব দিকে বলা হচ্ছে, বাট একটু আগে তারা বললেন যে এই ব্যাপারটা কিন্তু এখনো ফিক্সড হয়নি, যে বৃহস্পতিবারই হবে কি। এই ছিল তাদের বক্তব্য, এবং শেষে তারা প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছিল, এর জন্য, প্রার্থনার জন্য। ওই বরাবরের মতো যারা অসুস্থ তাদের জন্য সুখ থেকে মুক্তি। এরপরে আমি লাইভ উইথ রেড, দ্য আপসাইড অফ আনসার্টেনটি, আমি সেখানে একটু ঘুম মেরেছিলাম, যদিও সময় খুব কম কম ছিল, তারপরে একটু চেষ্টা করেছি। আজকে রেডের মালটার শেষ দিন, এবং তিনি চমৎকার লোকেশনে যে সরাসরি লাইভ করছিলেন, আপনারা দেখবেন যে একটি সাগরের, মানে অর্থাৎ সাগর রাখা, নীল পানি, সেই নীলাকাশে নীল হয়ে গিয়েছে, এরকম একটি উন্মুক্ত প্রান্তরে সি বিচে যে তিনি লাইভ করলেন, নাম দিলেন লাইভ উইথ রেড, দ্য আপসাইড অফ আনসার্টেনটি। অর্থাৎ যেটা আপসাইড হবে, যেটা আমাদের আসতেছে, তার মানে আনসার্টেনটি। এক্ষেত্রে আসলে নামটি মন্তব্য করা যাবে না, মূলত একটু ভিতর থেকেও দেখতে হবে বিষয়টা। তো আমি যতটুকু দেখেছি, ওটা আমি লাইন বাই লাইন লিখতে পারিনি। মূল কথা হলো, রেডের কথা ছিল এরকম যে বৃহস্পতিবারে হওয়ার সম্ভাবনা আছে হয়তোবা, বাট এটা আমরা এখনো নিশ্চিত নই। আর সবচেয়ে সুসংবাদ হলো, অলরেডি মার্টি ফিরে এসেছে। এটা হলো একটা সবচেয়ে ভালো দিক আমাদের জন্য, আমাদের মুভিং ফরওয়ার্ডের ক্ষেত্রে মার্টির ভূমিকা অনস্বীকার্য। আর আমি এখন, আজকে এই মালটায় শেষ দিন, এরপর আমি চলে যাচ্ছি। তো মূল কথা তিনি যেটা বললেন, যে একটি ভালো কোম্পানির উত্তরের দিকে মনে রাখবেন, কোনো ফিক্সড টাইম নির্ধারণ করা সম্ভব হয় না, বিভিন্ন ধরনের আনসার্টেনটি এসেই যায়, বিভিন্ন ধরনের দিনক্ষণের বিষয় এসে যায়, অনেক প্রবলেম এসে সামনে দাঁড়ায়। কিন্তু একটা কথা মনে রাখবেন,
অনপেসিভ, আমাদের লাভলি সিও এসকোফারে, গ্রেট সিও, তিনি কিন্তু এটাকে আপলিফটিং করবেনই করবেন, এবং এটা নিশ্চিত তিনি আপলিফটিং করবেন। এটাকে তিনি শীঘ্রই লাইভ করবেন, শীঘ্রই তিনি মানুষের জন্য নিয়ে আসবেন, প্রত্যেকটি মানুষের, এভরিওয়ান, শুধু আমাদের নয়, পৃথিবীর প্রত্যেকটি মানুষের লাইফ চেঞ্জিং ম্যাটারে দাঁড়াচ্ছে আমাদের এই কোম্পানিটি। এই কথাই বললেন, জিস্ট হলো এটাই। এটা বলে তিনি তার বেশিক্ষণ রাখেননি, তিনি তার লাইফটাকে তিনি শেষ করলেন। তো মোদ্দা কথা হলো যে আসলে প্রতিদিনই এসে এক কথা বলতে ভালো লাগে না, আর সবাই আমরা আপডেট খুঁজি। আসলে আপডেট দৈনিক দেওয়ার মতো বিষয় নয়, কারণ এখানে আমাদের কর্পোরেট ওয়েবিনারের পরে অ্যাশের প্রত্যেকটি বাক্যই এক একটা আপডেট হয়ে যায়। অ্যাশ মুফারের যে কথাগুলো বলেন, যে দর্শন বোধ থেকে বলেন, ওটা যদি আলোচনা করা হয় তাহলে একটা লাইন দিয়ে কিন্তু একটা ওয়েবিনার শেষ করা যায়। তো সেক্ষেত্রে তারপরও আমরা চেষ্টা করি, মার্টি, ক্রিস এবং রেড তারা যা বলেন সেখান থেকে প্রতিনিয়তই আনার চেষ্টা করা হয়। তবে মূল কথা হলো, মোদ্দা কথা হলো, আমাদের লাভলি সিইও, আমাদের গ্রেট সিইও এসমোফারে স্যার খুবই ব্যাকহ্যান্ডে কাজ করে যাচ্ছেন। এটা বিশ্বাস করুন কিংবা না করুন সেটা আপনাদের বিষয়। আর এরকম একজন মানুষ যার ব্যাপারে ক্রিস বলতেছে আমি স্রষ্টাকে দেখিনি কিন্তু আমি অ্যাশকে দেখেছি, এই কথাটার তাৎপর্য বোঝার চেষ্টা করব। আমরা পজিটিভ থাকবো, আমরা এংরি হব না, আমরা নেগেটিভ হব না, আমাদের সুপার পজিটিভ থাকতে হবে। কারণ বারবারই কিন্তু একটা কথা বলা হচ্ছে যে ইতিহাসের খাতায় নাম লেখাবে এবং হাজার বছর এরকম কোম্পানি পাওয়া যাবে না। এখন যদি আপনাদের বিবেক, বুদ্ধি, বিবেচনায় আপনারা আপনাদের চিন্তা ভাবনা দেখবেন যে কথাগুলোর গভীরতা কতটুকু, কথাগুলো আসলে কতটুকু গভীর, যে অন্ধকার থেকে, যে রেট একটা কথা বলছিলেন, একটা বিবেচনা করবা, এই বিবেচনাটা তোমাদের থাকতে হবে। যে কোম্পানির সিও অন্ধকারে চলে গিয়েছিল, তিনি যদি চলে যাওয়ারই হতেন তো অন্ধকারে মিশে যেতেন, তুমি কি করতে পারতে? কিন্তু দেখো তিনি আবার আলোক মশাল নিয়ে তিনি কিন্তু ফিরে এসেছেন, এবং তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করছেন যে আমি পৃথিবীকে পরিবর্তন করবই করবো ইনশাল্লাহ। তাহলে এর চেয়ে আর পজিটিভ বাক্য আপনার জন্য কি হতে পারে বলুন? আর নিজের চিন্তা শক্তিকে বিশ্লেষণ করে বলুন যে আসলেই আমরা এমন একটি কোম্পানির, এমন একজন সিইওর আশীর্বাদে আছি, যার জন্য আমি তো মনে করি প্রত্যেকটি প্রার্থনায় আমাদের তার জন্য প্রে বা প্রার্থনা করা উচিত। হে আল্লাহ, তুমি তাকে শক্তি দান করো, মানবতার খিদমত করার জন্য। তিনি তার সর্বশক্তি দিয়ে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমাদের একটি করণীয় আছে, তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা। তাহলে আমি মনে করি আমাদের একটু দায়বদ্ধতা হলো আদায় করা হবে। ধন্যবাদ আজকের এই মিটিং এ যারা আছেন, যারা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমার এই সংক্ষিপ্ত আলোচনা। ওভার টু সঞ্চালিকা ম্যাম। Yeah.